নমস্কার, প্রিয়ার সিম্পল কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি গঙ্গার দেশি ট্যাংরা মাছ। চলুন তাহলে আমরা রেসিপিটা কীভাবে বানাচ্ছি শুরু করি। ট্যাংরা মাছ করার জন্য এখানে দেখুন ট্যাংরা মাছগুলোকে ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম নুন আর দিয়ে দিলাম হলুদ। এবার নুন হলুদ দিয়ে মাছটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। আর মাছটা যখন আমি ধুয়েছিলাম একটু নুন দিয়ে মাছটা ধুয়েছিলাম। আর দেখুন প্রত্যেকটা মাছের পেটে কিন্তু এখানে ডিম আছে। মাছটা আমার মাখা হয়ে গেছে। এবার মাছটা রান্না করার জন্য এখানে নিয়েছি আমি ডাঁটা, আলু, ঝিঙে, টমেটো আর কাঁচা লঙ্কা, সব কিছু আমি লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে আমি এগুলোকে আমি ডেঙ্গো ডাঁটা বলি, সেই ডাঁটাই নিয়েছি। এবার একটা মশলা করার জন্য দিয়ে দিলাম জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, দিলাম সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দেব মাছ রান্না করতে যেটুকু নুন লাগবে সেই পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো একটু সামান্য লঙ্কা বাটা। এবার আমি জল দিয়ে মশলাটাকে গুলে রাখবো। এবার কড়াইটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি। যেহেতু আমি অ্যালুমিনিয়াম কড়াইতে করছি সেই জন্য কড়াইটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। নিয়ে আমি দিয়ে দিলাম সর্ষের তেল, দিয়ে তেলটাকেও কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। এবার তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি মাছগুলোকে সব দিয়ে দেব। এখানে আমি সব মাছ একসাথে ভাজছি না, দুবারে মাছ ভাজছি। প্রথম ব্যাচে আমি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে এক পিঠটা হতে দিয়েছিলাম। দেখুন এক পিঠটা প্রায় হয়ে এসছে। এবার আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে মাছগুলোকে আমি লাল করে ভেজে নেব। আর দেখুন আমি যখন কড়াইটাকে সুন্দরভাবে গরম করে নিয়েছি তার জন্য কিন্তু একটা মাছও দেখুন কড়াইয়ের মধ্যে লেগে যাচ্ছে না। এবারে আমার দেখুন মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে বাদবাকি যে মাছগুলো ছিল বা সেই মাছগুলোকে আমি ভাজার জন্য দিয়ে দেব। দিয়ে একইভাবে আমি মাছগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। পরের ব্যাচের মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে এবার ওই তেলেই দিয়ে দিলাম আরও সামান্য একটু তেল। তেলটা দিয়ে এবারে ফোড়নের জন্য দিয়ে দেবো আমি কালো জিরে। কালো জিরেটা দিয়ে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে এবারে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে লম্বা করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে এবার আমি একটু ভেজে নেব, সামান্য একটু ভেজে নেব। ভেজে নিয়ে এবার দিয়ে দিলাম ডাঁটাগুলোকে। এবার ডাঁটাটা দিয়েও একটু ভেজে নেব। আপনারা এই ডাঁটাকে কী ডাঁটা বলেন একটু কমেন্ট করে জানাবেন। এবার দিয়ে দিলাম ঝিঙেটা দিয়ে আবারও আমি ভালো করে ভেজে নেব কয়েক মিনিট, যাতে আলু ডাঁটাটা একটু ভাজা ভাজা হয়। যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেব আমি টমেটো কুচি। এখানে আমি দুটো ছোট সাইজের টমেটো নিয়েছি, আর দিয়ে দিলাম একটা পাকা লঙ্কা। ঝালটা আপনারা যেমন খাবেন সেই আন্দাজে দেবেন। এবার টমেটো লঙ্কাগুলোকে একসাথে ভালো করে আরও কিছুক্ষণ ভেজে নিলাম। ভেজে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি আগে যে মশলাটা করেছিলাম সেই মশলাটা দিয়ে এবারে আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার থেকে তেলটা ছেড়ে আসছে। দেখুন সুন্দরভাবে আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু চিনিটা দিয়েও আমি একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। যতটা আমি ঝোল রাখবো সেই আন্দাজে আমি জলটা দিয়ে দিলাম। দিয়ে একটু ফুটতে দেব।
দেখুন সুন্দরভাবে ফুটে এসছে। এবার আমি ভেজে রাখা মাছগুলোকে সব দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। এই গরমে একবার এইভাবে ডাঁটা দিয়ে, ঝিঙে দিয়ে, আলু দিয়ে দেশি ট্যাংরা মাছ রান্না করে দেখবেন, খেতে দুর্দান্ত লাগে। এবার ঢাকা দিয়ে আমি আরও 5 মিনিট মাছটাকে রান্না হতে দেবো। 5 মিনিট পর দেখুন মাছটা আমার রান্না হয়ে গেছে এবং সুন্দরভাবে সব সবজিও সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে, ডাঁটাগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসটা নেভানোর পর আমি একটা সার্ভিং বাটিতে সার্ভ করে দিলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।